আমাদের মধ্যে আমরা অনেকেই জানি না যে ভায়া ডিড বা পিত দলিল কি। মূলত আমরা যখন কেউ কোনো দলিল মূলে বা ক্রয় সূত্রে কোনো জমির যদি মালিক হয়ে থাকি, সেটা যার থেকে আমরা জমিটা নেই, যে আমার দলিলের দাতা, সে কিভাবে ওই জমির মালিক হলো, ঠিক আছে। সেক্ষেত্রে সে দুইভাবে জমির মালিক হতে পারে। একটা ওয়ে হলো সে ওয়ারিশ সূত্রে, দ্বিতীয়ত হলো ক্রয় সূত্রে বা যে কোনো দলিল মূলে সে পেয়ে ওই জমির মালিক হয়েছে। তো ওয়ারিশ সূত্রে যে জমির মালিকটা হয় দাতা, ঠিক আছে, আমাকে যে জমিটা দিবে, আমি যার থেকে জমিটা নিব, তার জমিটা যদি ওয়ারিশ সূত্র হয় তাহলে তার পিছনে রেকর্ড থাকবে, ঠিক আছে। সে রেকর্ডে তার বাবা বা দাদা, তাদের পূর্বপুরুষদের সম্পত্তি ছিল, তাদের সম্পত্তি হলো সে রেকর্ড সূত্রে মালিক হয়ে পাইছে। পাওয়ার পরে সে কি করছে, তার নিজের নামে নামজারি করছে, অথবা তার নিজের নামে রেকর্ড ফাইনাল হয়েছে, চূড়ান্ত রেকর্ড হয়েছে। তারপর সে সেই জমি অন্য কারো কাছে সেল করছে বা আমার কাছে সেল করছে। কিন্তু যদি কেউ ওয়ারিশ সূত্রে মালিক না হয়ে ক্রয় সূত্রে বা অন্য কোনো দলিল বলে যদি সে মালিক হয়ে থাকে, বিভিন্ন দলিল বলে হতে পারে, সাবকবলা দলিল হতে পারে, তারপর আপনার হেবা উইল আওয়াজ হতে পারে, তারপর দানপত্র হতে পারে, এরকম বিভিন্ন ধরনের দলিল হয়। তো এইটা যে দলিল মূলে মালিক হবে সে দাতা, তো সেই যে জমির মালিক হয়েছে সে কিসের ভিত্তিতে মালিক হয়েছে, সে অন্য একজনের থেকে কিনছে জমি, সে যার থেকে কিনছে সেই দলিলটাই হলো আপনার পিত দলিল। তো আপনি যখন কোনো সম্পদ নিবেন বা আপনি যদি কোনো সম্পদ আপনার নামে রেজিস্ট্রি করতে চান, রেজিস্ট্রি করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার দাতা যার থেকে আপনি জমিটা কিনছেন বা নিবেন, সে কীভাবে মালিক হলো এইটা অবশ্যই আপনার দেখে নিতে হবে, ভালোভাবে চেক করে নিতে হবে। তো চেক করার মেইন উপায়টাই হলো আপনার পিত দলিল। পিত দলিলটা আপনার অবশ্যই দেখতে হবে, এটাকে আমরা পিত দলিলও বলি, অনেকে আবার বায়া ডিডও বলি। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ডিড, ঠিক আছে, দলিল। যদি আপনার জমির যদি আপনার জমির সত্যতা আপনি যাচাই করতে চান, তাহলে অবশ্যই আপনার জমির প্রতিটা দলিল, পিছনের যত বিগত আপনি যেই দলিলটা করবেন বা করছেন, তার আগে যতগুলো দলিল আছে, ঠিক আছে, প্রতিটা দলিলই আপনার পিত দলিল। আর প্রতিটা দলিলই সুন্দরভাবে যাচাই বাছাই করে চেক করে যে তার জমি কার থেকে কিনছে, তার দাতা কে ছিল, সে কীভাবে মালিক হয়েছে, সে যদি ক্রয় সূত্রে মালিক হয়ে থাকে তাহলে তার দলিল থাকবে। এরকম করে আপনার এই জমির চেনটা একটু নিচের দিকে যাবে, পিছনের দিকে যাবে। তো আপনি যখন পিত দলিল উঠাবেন, তখন পিত দলিল উঠালে এইটা আপনি পিত দলিলগুলো দেখলে এটা আপনি সহজেই এটা বুঝতে পারবেন, ক্লিয়ার হয়ে যাবে।